Assalamu alaikum. This is Ttorikul Islam once again in front of you. How are you? Yeah, I'm also fine by the grace of Almighty Allah. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার এই সেশনটিতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সম্পূর্ণ ক্লাসটি করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্টেড। হাউ মাচ ইওর স্যালারি? তোমার বেতন কত? এগুলো প্রশ্ন। হাউ অর্থ কিভাবে, কেমন, কত এই অর্থে ব্যবহৃত হয়। হাউ মাচ কত। হাউ মাচ ইওর স্যালারি? তোমার বেতন কত। ডু ইউ থিঙ্ক আই অ্যাম স্টুপিড? তুমি কি ভাবো আমি বোকা? ডু ইউ থিঙ্ক? তুমি কি ভাবো আই অ্যাম স্টুপিড? স্টুপিড মানে বোকা। হ্যাঁ, ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড? তুমি কি ভাবো আমি বোকা? প্রশ্ন। হোয়াই ডিড ইউ কাম হেয়ার? তুমি এখানে কেন এসেছো? হোয়াই ডিড ইউ কাম হেয়ার? তুমি এখানে কেন এসেছো? আই উইল গো টু বাথরুম? আমি বাথরুমে যাব। আই উইল গো টু বাথরুম? আমি বাথরুমে যাব। আপনাকে বলে রাখছি, আপনি এই প্যাটার্নটা ব্যবহার করে এই রিলেটেড আরও অনেক বাক্য তৈরি করতে পারবেন। আশা করছি সেগুলো আপনি নিজের থেকে করার ট্রাই করবেন। হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম? তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? তুমি কখন আসবে? হাউ ইজ ইউর ফ্যামিলি? তোমার পরিবার কেমন আছে বা তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে? হাউ ইজ ইউর ফ্যামিলি? তোমার পরিবার কেমন আছে? হাউ অর্থ কেমন বলছি না, আমি আগেও বলছি। হ্যাঁ, ডু ইউ ওয়ার্ক প্রপারলি? কাজটি সঠিকভাবে করো। ডু ইউ ওয়ার্ক? ডু দ্য ওয়ার্ক প্রপারলি? কাজটি সঠিকভাবে করো। ডু ইউ লাইক চাইনিজ ফুড? ডু ইউ লাইক চাইনিজ ফুড? তুমি কি চাইনিজ খাবার পছন্দ করো? আপনি কিন্তু এই চাইনিজ ফুডের জায়গায় অন্য অন্য ফুড যেগুলো আপনি পছন্দ করেন বা অন্য কেউ পছন্দ করে সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্যাটার্নটা ফলো করে আপনি তাকে প্রশ্ন করতে পারেন একাধিক বাক্য আপনার মনের মতন করে। এই ছোট্ট ক্লাসটির ভিতর থেকে আপনি স্পোকেনে প্রচুর ব্যবহার রয়েছে এবং এগুলো যদি আপনি প্র্যাকটিস করে নিজে ভিতরে নিয়ে আসতে পারেন এবং এগুলো যদি প্রপারভাবে আপনি বলার প্র্যাকটিসটা করা শুরু করেন, তাহলে দেখবেন এর থেকে আপনি একাধিক সেন্টেন্স নিজে থেকে মেক করতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন। আমি আপনাকে যতটুকু বলি ঠিক ততটুকু প্রপারলি ওয়েতে আপনি ফলো করতে পারলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি 3 থেকে 4 মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্ট একজন স্পিকার হয়ে উঠতে পারবেন। তবে হ্যাঁ, আমরা যেহেতু বাঙালি আমাদের অনেক সমস্যা থাকবে, এটা ঠিক আছে, কিন্তু সমস্যা থাকবে দেখে আপনি ভয় অথবা শাইনেস হয়ে যদি এটা ছেড়ে দিন তাহলে কখনোই পারবেন না। ঠিক আছে, অল্প অল্প করে এগোতে থাকেন, ইনশাল্লাহ আপনার এই জড়তা কেটে আপনি ইংলিশে কথা বলার এবং লেখার দক্ষতা অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নতুন কোনো ক্লাসের সাথে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।